বেশ ভালো একটা সেমিনারে যোগদান করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তো আমরা আপনাকে জানাবো ডক্টর অর্কপ্রভ মিত্র। আপনার মতো ব্যস্ত একজন ডাক্তার আমাদের ডাকে সাড়া দিয়ে এই সেমিনারে এসেছেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ, শুধু আসেনি, তার সঙ্গে আপনার মূল্যবান মতামতও ভাগ করে নিয়েছেন। সে কি আর এমনি এমনি মোটা টাকার চেক অগ্রিম বাবদ ধরিয়েছেন, তারপর আর না করি কি করে? আপনার এখানে আসা যে আমাদের প্রতিষ্ঠানকে কতটা এগিয়ে নিয়ে যাবে সেটা আপনি ভাবতেও পারবেন না স্যার। আপনার সৌজন্যে আমাদের প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে পড়বে, এটাই তো আমরা চেয়েছিলাম। বেশ, এইবারে কিন্তু আমাকে ফিরতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আরও একবার বলছি, আপনার মতো তরুণ অথচ বিখ্যাত চিকিৎসক যে এত ব্যস্ততার মাঝখানে সময় বের করে এই সেমিনারে এসেছেন, তাতেই আমরা ধন্য। যত না ব্যস্ত তার চেয়ে কিছুটা বেশি ব্যস্ততা দেখাতে হয়, না হলে কদর থাকে না। সেই জন্যই তো চেম্বারে একবার করে নাম লেখালে 3 মাস 4 মাস পরে পেশেন্ট দেখি। রাস্তা চিনে যেতে অসুবিধা হবে না তো ডাক্তারবাবু? না না, এইসবে আমার অভ্যেস আছে। আসি তাহলে। রাস্তাটা নির্জন বটে, তবে চালাতে অসুবিধা হচ্ছে না। একেবারে মখমলের মতন মোলায়েম রাস্তা। এবারে একটু দেখে শুনে চালানোই ভালো। যে পথে গেছিলাম সেটা তো বন্ধ বললো। এই ঘুরপথের রাস্তাটা এবারে একটু বুঝে চলতে হবে। না, ঘাবড়ালে তো চলবে না। যখন ডাক্তার হয়েছিলাম তখন খুব বড় মুখ করে বলেছিলাম গ্রামের গরিব মানুষদের সেবা করার কথা, কিন্তু তারপর অভ্যস্ত হয়ে গেলাম শহরের ঝাঁ চকচকে জীবনে। এখন তো আবার দেশ ছেড়ে বিদেশে যাওয়ার হাতছানি। তবে মন্দ লাগছে না, কেরিয়ারের সামনে আবেগের কোনো জায়গা নেই। একটানা গাড়ি চালিয়ে চোখটা যেন ঘুমে জড়িয়ে আসছে। দেখি ওই সামনে চায়ের দোকানটায় চা পাওয়া যায় কিনা। এখানেই চা খেয়ে একটু হাত পাটা ছাড়িয়ে নি। এই যে দাদা, চা হবে? একটু ঝিমুনি আসছে, চা খেলেই ঝিম ভাবটা একটু কাটবে আর কি। এই ঝাঁপ ফেলার সময় আবার চা? দেখি যতটুকু আছে তাই ঢেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দিন না। ব্যাস ব্যাস, এতেই কাজ হয়ে যাবে। আর তো কিছুটা গেলেই হাই রোডে উঠে যাব, তারপরে আর খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এই কিছুটা পথ পেরোনো কি অত সহজ হবে? হ্যাঁ হ্যাঁ, এই যা, লোকটা কোথায় চলে গেল? যাওয়ার সময় কি বলে গেল একটা? কি মুশকিল, যতই ভাবনাটা সরানোর চেষ্টা করছি তবু যাচ্ছে না। মনের মধ্যে ওই দোকানের কথাটা কেমন খচখচ করছে। এই রে, গাড়িটা আবার হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? বোঝো এখন। না, গন্ডগোল তো কিছুই বুঝতে পারছি না। একবার চেষ্টা করে দেখি। তেমন গুরুতর কিছু তো হওয়া উচিত নয়, সবই তো সার্ভিস করানো হয়েছে। কি মুশকিল, কিছুতেই তো কিছু হচ্ছে না। এরকম মাঠের মাঝে গাড়িতে সারা রাত কাটাতে হবে মনে হচ্ছে। কি করি এখন? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। হ্যাঁ, কেউ যেন ডাকলো মনে হলো, কিন্তু এখানে আমাকে কে চেনে? ডাক্তারবাবু, না, কোনো ভুল নেই, আমাকেই ডাকছে। আর ডাকটা আসছে ওই গাছের ওদিক থেকে। যাক, তাও যদি কারো কোনো সাহায্য পাওয়া যায়। তুমি কে, আর আমাকেই বা চিনলে কি করে? আমাকে আপনি চিনবেন না ডাক্তারবাবু, তবে আমার আপনাকে খুব দরকার। আমাকে প্রয়োজন? একজনের ভারী অসুখ, তাকে দেখতে যেতে হবে। আসুন না ডাক্তারবাবু, বেশি দূরে নয়, এই কাছেই। এখন এখানে? বেশ, সে না হয় যাচ্ছি, কিন্তু এদিকে আমার এই গাড়িটা। না, খুব
খুব একটা হাঁটতে হলো না বটে, তবে আশেপাশে তো আর কোনো বাড়িঘর তো দেখছি না। ওই যে ডাক্তারবাবু, ওইদিকে। কি অদ্ভুত লোক রে বাবা, সঙ্গে করে নিয়ে এসে নিজেই ঘরে ঢুকলো না, আমাকে একা ঠেলে দিচ্ছে। কিন্তু একা যাওয়াটা কি ঠিক হবে? সবটাই কেমন একটা রহস্যময় লাগছে। কি করি, ঘরে ঢুকবো নাকি ফিরে যাব? না, এসে যখন গেছি তখন ভিতরে গিয়ে রোগীকে একবার দেখেই আসি। ওই তো, উনি নিশ্চয়ই রোগী। যাক বাবা, তাহলে এই অসুখের ব্যাপারটা অন্তত মিথ্যে নয়। বলুন, কি হয়েছে আপনার? ডাক্তারবাবু, আপনি এসেছেন? সত্যি আপনি তাহলে আমাকে দেখবেন এবার? আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে সারাতে পারবেন তো? জোর দিয়ে কি করে বলি, তবে চেষ্টা করে দেখতেই পারি একবার। কি যে বলেন, আপনি কত বড় ডাক্তার, কত নামডাক আপনার। ওসব কথা এখন থাক। এই জানেন তো ডাক্তারবাবু, সময়ে চিকিৎসা হলে হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু আপনার আর আমাকে দেখার সময় কোথায়? এইসব কথা কেন বলছেন আপনি? নাম লেখানোর পরে 3-4 মাস অবধি রুগী বেঁচে আছে না মরে গেছে, সেটা কি কখনো ভেবে দেখেছেন ডাক্তারবাবু? ডাক্তার হওয়ার পরে অনেক প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, গ্রামে এসে চিকিৎসা করবেন, সেই সব ফাঁকা আওয়াজ হয়েই থেকে গেল। কি ডাক্তারবাবু, চুপ করে গেলেন কেন? এই লোকটা এইসব কথা কি করে জানলো? না, এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, বরং চুপচাপ কাজটা সেরে ফিরে যাই। কই দেখি হাতটা, নাড়ি দেখতে হবে। কি হাতে মাংস চামড়া নেই, শুধু হাড়? তাহলে কি এইসব কি হচ্ছে? না না, এটা হতে পারে না। বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। রোগীরা তো বাঁচতেই চায় ডাক্তারবাবু, আর ডাক্তাররা যাবতীয় ক্ষমতা ও শ্রম দিয়ে রোগীদের বাঁচিয়ে তোলেন, তাই তো তারা মানুষ নন, ভগবান। নিজের সুখ শান্তির কথা না ভেবে রাত দিন বৃষ্টি রোদ তোয়াক্কা না করে রোগীর সেবা করে চলেছেন ডাক্তারবাবুরা। কিন্তু আপনি যেন আর সবার থেকে আলাদা, অন্য রকম। ছেড়ে দাও আমায়, যেতে দাও, আমাকে যেতে দাও। অসুস্থ মানুষগুলো চিকিৎসার জন্য আপনার কাছে গেলে আপনি যেমন তাদের অপেক্ষা করান, এবার তেমনি আপনি বাঁচতে চাইবেন, আর আপনাকেও অপেক্ষা করতে হবে। কে জানে বাঁচবেন কি না? হ্যাঁ, ওই তো জ্ঞান ফিরেছে মনে হচ্ছে, চোখ খুলছে, চোখ খুলছে। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলার চেষ্টা করছে। আমি কোথায়? তোমরা কারা? কি হয়েছে আমার? একটা গাড়িকে ওই ফাঁকা অবস্থায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখে আমরা আশপাশটা একটু খুঁজে দেখছিলাম। আর তারপর তো দেখি এই অবস্থা, এখানে পড়ে আছেন। কিন্তু আপনি এখানে কি করছেন? এ কি, আমি তো একজন রুগীকে দেখতে এসেছিলাম। একটা ঘরে আলো জ্বলছিল। আপনি ডাক্তার? তাই কাকে দেখতে এসেছিলেন? এক বুড়ো আর তার ছেলে এখানে আগে থাকতো বটে, কিন্তু এখন তো তারা আর কেউ নেই। নেই মানে? শুনেছি ছেলেটার কি একটা রোগ হয়েছিল, বারবার শহরের একজন নামী ডাক্তারের কাছে গেলেও তিনি ওকে দেখার সময় পাননি। শেষে তো ছেলেটা প্রায় বিনা চিকিৎসাতেই মারা যায়। হ্যাঁ, তারপর তো বুড়োটাও নাকি বেশি দিন বাঁচেনি, সেও একরকম বিনা চিকিৎসাতেই মারা যায়। তার মানে না না, এবারে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যে আমাকে ডেকে এনেছিল সে তাহলে ওই ছেলে, তারপরে সেই তার বাবার জন্য ডাক্তার ডেকে এনেছিল, কিন্তু সবকিছু শেষ হয়ে যাবার পরে। কি হলো ডাক্তারবাবু, নিজের মনে কি বিড়বিড় করছেন? একবার যখন বেঁচে গেছি তখন এবার সবটাই আবার প্রথম থেকে শুরু করতে হবে, নতুন করে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। হ্যাঁ বলছি,
তোমাদের গ্রামে খবর দিয়ে দাও তোমরা, আমি থাকতে এই গ্রামে আর কেউ কখনো বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি এমনটা হতে দেব না, কিছুতেই না। উনি ঠিকই বলেছিলেন, আমার মতন স্বার্থপরের জন্য গোটা ডাক্তার সমাজের নাম খারাপ হচ্ছিল। আমি এই ভুল আর করব না, আপনাকে কথা দিলাম।